কারণ আমাদের সন্তানেরা, আমাদের যুব সমাজ যারা আছে, ওরা কিন্তু খেলাধুলা থেকে অনেক দূরে সরে যাচ্ছে দিন দিন। ওদেরকে যদি শরীর চর্চা, খেলা থেকে যদি সরে যায়, তাহলে ওরা আদারওয়াইজ অপশন খুঁজবে। তখন দেখা যাবে চায়ের আড্ডায় বসছে, অথবা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, অথবা কেউ কেউ নেশার মধ্যেও ঢুকে যেতে পারে। সেখান থেকে যদি আমাদের যুব সমাজকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে কিন্তু তাদেরকে খেলায় মনোনিবেশ করতে হবে। কারণ ওরাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ওদের হাতেই আগামী দিন রাষ্ট্র পরিচালিত হবে, দেশ পরিচালিত হবে, দেশের উচ্চ শিখরে ওরা যাবে। আর শুরুতেই যদি ওরা শেষ হয়ে যায়, তাহলে তো আর সেটা হবে না। তাই ওদেরকে এই খেলাধুলা সহ বিভিন্ন কর্মকাণ্ডে এবং জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে ওদেরকে কাজে লাগাতে হবে। ওদের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে হবে, ওদেরকে সামনের দিকে তাকাতে হবে, ওদেরকে প্রযুক্তিতে অনেক দূরে এগিয়ে যেতে হবে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক মেধাবী, কিন্তু এই মেধাটাকে কাজে লাগানোর কোনো ক্ষেত্র তারা পাচ্ছে না। অনেকে বিদেশে চলে যাচ্ছে, আমাদের মেধা বিক্রি করে ওরা বিদেশে চলে যাচ্ছে, অথচ আমরা মেধা শূন্য হয়ে পড়ছি দিন দিন। কিন্তু এমনিভাবেই তো একটি দেশ উন্নয়নের শিখরে যেতে পারে না। তাই এই দেশটাকে যদি ভালোবাসতে হয়, দেশটাকে যদি উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে, আমাদের যে নতুন যুব সমাজ আছে, ওদেরকে এই সমস্ত খেলাধুলা সহ, শরীরচর্চা সহ বিভিন্ন ভালো কাজগুলির মধ্যে ওদেরকে সম্পৃক্ত করতে হবে। এবং সম্পৃক্ত হওয়ার জন্য যে সরঞ্জাম বা যে হেল্প দরকার, যে সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা আমাদেরকে দিতে হবে। তো ওরা দীর্ঘ 17 বছরের জঞ্জাটের পর একটি নির্বাচন আসছে। এই 17 বছর, 18 বছরে বা 20 বছর, 22 বছরে যারা নতুন ভোটার হয়েছে, তারা কিন্তু কখনো রাজনীতি দেখে নাই। ওরা জন্মের পরে একটি দুঃশাসন দেখেছে, দুঃশাসনের পরে একটি পট পরিবর্তন আসলো 5ই আগস্টের মাধ্যমে। 5ই আগস্টের মাধ্যমে পট পরিবর্তনের পর ওরা জানতে চায়, ওরা বুঝতে চায় যে পরবর্তী নেতৃত্ব যারা আসবে, তারা ওদের জন্য কি করবে। ওরা যে আমি যে ওদের কাছে ভোট চাবো, ওদের তো প্রশ্ন থাকবে আমি ওদের জন্য কি করতে পারবো। যে কথাগুলো আমি বলে গেলাম, যে ওদেরকে যদি সত্যিকারভাবে গড়ে ওঠাতে হয়, ওরা মানে জাতি, আগামী দিনের জাতি, আগামী দিনের ভবিষ্যৎ। ওরা যদি মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারে, জাতি মেরুদণ্ড শক্ত হবে। আর ওরা যদি এখানেই থেমে যায়, জাতিটা কিন্তু থেমে যাবে। কারণ আমাদের পর ওরা আসছে, একটা বিশাল একটা গ্যাপ আছে, 17 বছর বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আমার কেন যেন মনে হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশন ওদেরকে এই দেশের হাল ধরতে হবে, এই রাষ্ট্রের হাল ধরতে হবে। তাই যদি ধরতে হয়, তাহলে এখন থেকে ওদেরকে সেইভাবেই গড়ে তুলতে হবে, যেভাবে একটি রাষ্ট্র পরিচালনা করা যায়, যেভাবে একটি সমাজকে গড়ে তোলা যায়, যেভাবে আমাদেরকে নতুন প্রজন্মকে সোজা হয়ে মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হয়। তাই এখন আমার দাবি যে একদিন তো আমিও নতুন ছিলাম, বা আমিও ইয়াং ছিলাম, আমিও তো এখন বৃদ্ধের কোঠায় পা দিচ্ছি, পরেও একদিন যাবে। কিন্তু এই মাঝখানের সময়টা আমাদের জীবন থেকে যেমন এলোমেলোভাবে নষ্ট হয়ে গেছে, আমরা ওদের জীবনটা এইভাবে নষ্ট হোক, এটা আমরা চাই না। ওদের জীবনটা একটা গতানুগতিক ধারার মাধ্যমে আসুক। ওরা যেন কর্মের মধ্য দিয়ে, ওরা যেন ওদের জীবনের প্রতিটি ক্ষেত্রে লেখাপড়া, শরীরচর্চা, খেলাধুলা, সমাজসেবা, বিভিন্ন কর্মের মাধ্যমে ওরা আস্তে আস্তে বেড়ে উঠুক। কারণ এই গ্যাপের কারণে দেখা যাবে যারা কখনো রাজনীতি করেনি, হঠাৎ করে সে রাজনীতির অনেক কিছু বুঝবে না। কারণ রাজনীতি কিন্তু একটা দীর্ঘমেয়াদী চর্চা, এই চর্চাটা হঠাৎ করে হয় না। এটার যে একটা ম্যানার আছে, এটার একটা স্টাইল আছে, একটা ধারাবাহিকতা আছে, কথা বলার একটা স্টাইল আছে, মানুষের সাথে বিহেভ করার একটা স্টাইল আছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই স্টেপই কিন্তু ধীরে ধীরে আসে, একবারে আসে না। তাই ওদের কাছে আমাদের আহ্বান যে নতুন প্রজন্মের ওরা যারা আছে, ওদের ভোটটা যদি ধানের শীষের পক্ষে হয়, আমাদের মতো যারা আমরা দেশটাকে ভালোবাসতে চাই, আমাদের পক্ষে হয়, তাহলে ওদেরকেও আমরা দেশকে ভালোবাসার জন্য, এই জাতিকে ভালোবাসার জন্য, এই পৃথিবীর উন্নয়নশীল দেশগুলির সাথে প্রতিযোগিতা করে ওদেরকে চলার জন্য আমরা ওদেরকে গড়ে তুলতে পারবো।